বন্ধুরা, যদি আমরা নিজেদের শরীর থেকে বীর্য নাশ করে ফেলি তাহলে আমাদের শরীরের শক্তি, তেজ এবং জীবন শক্তি সবই শেষ হয়ে যাবে। অতিরিক্ত হস্তমৈথুনের ফলে আমাদের শরীরে দুর্বলতা দেখা দেয়, আমাদের কোনো কাজ করতে ইচ্ছা করে না এবং আমাদের মনে অনেক ধরনের নেতিবাচক চিন্তা আসতে শুরু করে। এর ফলে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ি। কিন্তু বন্ধুরা, আজ আমি আপনাদের এই ভিডিওতে বলবো কিভাবে আপনি বীর্য নাশের ক্ষয় পূরণ করতে পারবেন। এই ভিডিওতে আমি আপনাকে এমন 3টি ঔষধির ব্যাপারে বলবো যা 1 মাস ব্যবহার করলে আপনার শরীরে বীর্য ক্ষয় দ্রুত পূরণ হবে। এর মাধ্যমে আপনি না কেবলমাত্র 90% রোগ থেকে মুক্ত থাকবেন, এর সঙ্গে সঙ্গে বৃদ্ধ বয়সেও আপনাকে তরুণ দেখাবে। আমি আপনাকে এটাও বলবো যে এই ঔষধিগুলি কিভাবে ব্যবহার করবেন। আর বন্ধুরা, এই ঔষধিগুলো আপনি নিজের আশেপাশেই পেয়ে যাবেন। তো আসুন বন্ধুরা, শুরু করা যাক। এক সময় হিমালয়ের পাদদেশে একজন মহান গুরু বসবাস করতেন। ওই গুরু ছিলেন আয়ুর্বেদের একজন মহান বিশেষজ্ঞ। দূর দূরান্ত থেকে মানুষ তাদের সমস্যার সমাধানের জন্য তার কাছে আসতো। ওই গুরু সবার সমস্যা খুবই মনোযোগ সহকারে শুনতেন এবং তাদের উপযুক্ত সমাধান দিতেন। ওই গুরুর কাছে প্রতিটি রোগ এবং সমস্যার সমাধান ছিল। একদিন এক যুবক তার কাছে আসে, যার বয়স ছিল প্রায় 18 বছর, কিন্তু তার মুখের মধ্যে ইতিমধ্যেই বলি রেখা ছিল, চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছিল, কপালে চিন্তার ভাঁজ ছিল এবং তার শরীর খুবই দুর্বল দেখাচ্ছিল। মনে হচ্ছিল যেন সে অনেক বছর ধরে অসুস্থ। যখন সেই যুবকটি গুরুর কাছে পৌঁছালো তখন গুরু তাকে জিজ্ঞাসা করলেন, হে পুত্র, কি হয়েছে, তুমি এত চিন্তিত কেন? তখন ওই যুবকটি বলল, হে মহারাজ, আমি খুবই চিন্তিত, আমি বুঝতে পারছি না যে আমি কি করব। যুবকের এই কথা শুনে গুরু বলেন যে তুমি নিজের সমস্যার ব্যাপারে খোলাখুলি বলো, আমি অবশ্যই তোমার সমাধান করব। এরপর ওই যুবকটি গুরুর কাছে এসে বসে পড়ল এবং বলল, হে গুরুদেব, আমার একটা খুবই খারাপ অভ্যাস আছে। আমি প্রতিদিন হস্তমৈথুন করি এবং এই অভ্যাসটি আমাকে এই অবস্থার দিকে ঠেলে দিয়েছে। আমি অনেকবার এটা ছেড়ে দেওয়ার চেষ্টা করেছি কিন্তু পারিনি। এটা ছাড়ার জন্য আমি অনেক ঔষধও খেয়েছি এবং বিভিন্ন ধরনের চিকিৎসাও করেছি, যাতে করে আমার অনেক টাকা খরচ হয়েছে, কিন্তু তবুও আমি কোনো লাভ পাইনি। এখন আমার অবস্থা এমন হয়ে গেছে যে আমার কাছে আর কোনো টাকাও অবশিষ্ট নেই। যুবকটির কথা শোনার পর গুরু তার সমস্যা বুঝতে পারলেন এবং বললেন, পুত্র, তুমি নিজের শরীরের ওই শক্তি ধ্বংস করে ফেলেছ যা গড়ে উঠতে বছরের পর বছর সময় লাগে। কিন্তু চিন্তা করো না, আজ আমি তোমাকে এটি ছাড়ার একটি সহজ উপায় বলবো। এর সঙ্গে সঙ্গে আমি তোমাকে 3টি আয়ুর্বেদিক ঔষধ সম্পর্কেও বলবো। যদি তুমি 1 মাস ধরে নিয়মিত এগুলো গ্রহণ করো তাহলে তোমার শরীরের জীবন শক্তি ফিরে আসবে এবং বীর্য নির্মাণ দ্রুত গতিতে হবে। এরপর গুরু যুবকটিকে বলেন, হে পুত্র, তুমি এই ঔষধিগুলি খুবই সহজেই পেয়ে যাবে, কারণ এগুলোর নির্মাণ আমাদের মা প্রকৃতি দ্বারা তৈরি, তাই তোমার কোথাও যাওয়ার দরকার নেই। গুরুর এই কথাগুলি শুনে যুবকের মুখে হাসি ফুটে উঠল। এরপর সে গুরুকে বলে, হে গুরুদেব, দয়া করে আমাকে এগুলির সম্পর্কে বিস্তারিত বলুন। তখন গুরু বললেন, হে পুত্র, আগে বোঝো বীর্য নাশ করলে কি হয়। আয়ুর্বেদে বীর্য ধ্বংস মানে শরীরের ধ্বংস। তুমি কি জানো, যৌন মিলন বা হস্তমৈথুনের পর যে পদার্থ বের হয় তাকে বীর্য বলে। কেন আমাদের বীর্য সংরক্ষণ করা উচিত? কারণ যখনই শরীর থেকে বীর্য নির্গত হয় তখন কেবলমাত্র শুক্রাণু বা ডিম্বাণুই নয়, এর সঙ্গে সঙ্গে শরীরের সবচেয়ে শক্তিশালী শক্তিও নির্গত হয়। এই শক্তি কেবল তোমার নিম্নাঙ্গেই নয়, শরীরের প্রতিটি স্নায়ুতে জীবনশক্তি হিসাবে বিদ্যমান রয়েছে। গুরু আরও বলেন, পুত্র, আমাদের চোখ তো আছে, কিন্তু যদি আমরা দৃষ্টিশক্তি হারিয়ে ফেলি তাহলে কি এই চোখ আমাদের কোনো কাজে আসবে? আমরা কি এই চোখ দিয়ে পৃথিবী দেখতে পারবো? একইভাবে আমাদের কানও আছে, কিন্তু যদি আমরা শোনার ক্ষমতা হারিয়ে ফেলি তাহলে কি এই কান আমাদের কোনো কাজে আসবে? না, তাই না? ঠিক একই অবস্থা হলো আমাদের জীবন শক্তির, যেটাকে তুমি হস্তমৈথুনের মাধ্যমে তোমার শরীর থেকে বের করে দিয়েছ। এই শক্তি থেকেই আমাদের শরীরের প্রতিটি কোষ শক্তি পায়। এর মাধ্যমেই আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পায়, আমাদের মনের মধ্যে ভালো ভালো ধারণা আসে এবং আমাদের সৃজনশীল ক্ষমতা বিকশিত হয়। এরপর গুরু ওই যুবকটিকে বলেন, পুত্র, আয়ুর্বেদের 3টি গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে,
যোগব্যায়াম, ঘুম এবং খাদ্যাভ্যাস। এই তিনটি ধাপ যে ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে তাকে ব্রহ্মচর্য বলা হয়। একটি ভবনকে সবাই দেখে, কিন্তু তার ভবনের ভিতকে দেখতে পায় না, অথচ একটি ভবন ওই ভিতের ওপরেই দাঁড়িয়ে থাকে। যদি ভিত দুর্বল হয় তবে ভবনটি কয়েক বছরের মধ্যে ভেঙে পড়বে, এবং যদি ভিত শক্তিশালী হয় তবে সেটা বছরের পর বছর টিকে থাকবে। একইভাবে যদি জীবনে ব্রহ্মচর্য না থাকে তাহলে স্বাস্থ্যের ভবন আজ না হয় কাল ভেঙে পড়বেই। হে পুত্র, এই প্রাণশক্তিকে কয়েক মাসের জন্য বাঁচিয়ে রাখো। এরপর দেখো তোমার চেহারা কেমন উজ্জ্বল হয়ে উঠবে এবং তোমাকে নিজের বয়সের তুলনায় তরুণ দেখাতে শুরু করবে। আয়ুর্বেদে বলা হয়েছে যে যদি কোনো কাঠের ঘরকে জ্বালিয়ে দেওয়া হয় তাহলে সেটা ছাই হয়ে যায়, তার অস্তিত্ব শেষ হয়ে যায়। গুরু বলেন বীর্য নাশ করা ব্যক্তির চেহারাও ঠিক এমনই হয়ে পড়ে। গুরু বলেন যে তুমি সারা দিন দৌড়াদৌড়ি করার পরও ততটা ক্লান্ত হয়ে পড়বে না যতটা একবার বীর্য নাশ করার পরেই ক্লান্ত হয়ে পড়ো। এমনটা মনে হয় যেন শরীরের সম্পূর্ণ এনার্জি বাইরে বেরিয়ে গেছে। মাসের পর মাস পুষ্টিযুক্ত খাদ্য খাওয়ার পর আমাদের শরীরে বীর্য উৎপাদন হয়, আর তুমি তাকে প্রতিদিন নষ্ট করে ফেলছো। আমাদের শরীরে বীর্যের কোনো থলে নেই, যেমন পিত্ত থলে থাকে। এই জন্য যখন শরীর থেকে বীর্য নির্গত হয় তখন শরীরের প্রত্যেকটি স্নায়ুর মধ্যে উত্তেজনা তৈরি হয়, আর এটা আমাদের শরীরকে ধীরে ধীরে খোকলা করে দেয়। গুরু বলেন হস্তমৈথুন থেকে কোমরে যন্ত্রণা, মাথা যন্ত্রণা, চিন্তাভাবনা করার ক্ষমতার ঘাটতি, স্মৃতিশক্তির ঘাটতি ইত্যাদি অনেক ধরনের সমস্যা উৎপন্ন হয়ে থাকে। এই কারণে শরীরের মধ্যে অনেক ধরনের রোগের জন্ম হয়। এরপর গুরু ওই যুবককে বুঝিয়ে বলেন যদি তুমি এই শক্তিকে বাঁচিয়ে রাখো তাহলে শরীরের মধ্যে এমন জোশ, এমন ফুর্তি থাকে যে সেটাকে শব্দে প্রকাশ করা কঠিন। এতে শরীরের মধ্যে উজ্জ্বলতা আসে, প্রত্যেকটি কাজকে 2 গুণ শক্তির সঙ্গে করা যায়, আর স্মরণ শক্তিও খুবই প্রখর হয়ে ওঠে। আয়ুর্বেদে বলা হয়েছে যে বীর্যের প্রয়োগ শুধুমাত্র সন্তান উৎপন্ন করার ক্ষেত্রেই করা উচিত, যদিও বিবাহিত জীবনে এটা সম্পূর্ণভাবে সম্ভব নয়। এই জন্য 15 থেকে 20 দিনের মধ্যে একবার যৌন মিলন করা উচিত। এতে আপনি ব্রহ্মচর্যের লাভ পেতে পারেন। কিন্তু যদি তুমি শক্তিকে বারবার প্রয়োগ করো তাহলে এর নেতিবাচক প্রভাব দেখতে পাবে। এরপর গুরু বলেন যদি তুমি প্রত্যেক দিন অথবা 2-1 দিন ছাড়া ছাড়া হস্তমৈথুন কিংবা যৌন মিলন করো তাহলে এতে তোমার শরীরের ওপর ক্ষতিকারক প্রভাব পড়তে পারে। দেখো পুত্র, তুমি তাতে যতই হস্তমৈথুন করে নাও না কেন, কিন্তু এতে কখনোই তুমি তৃপ্ত হবে না। এটা হলো এমন একটি অভ্যাস যেটা তুমি যত করবে ততই আরও বেশি করতে ইচ্ছা করবে। এটা হলো একটি আগুনের মতো, যার মধ্যে যত বেশি ঘি ঢালবে ওই আগুন ততই বেশি জ্বলে উঠবে। কিন্তু যদি এই আগুনের মধ্যে ঘি ঢালা বন্ধ করে দাও তাহলে কিছুক্ষণ পরেই এই আগুন শান্ত হয়ে যাবে। গুরু বোঝান যে হস্তমৈথুন ছেড়ে দেওয়ার পর কিছুদিন তো মনের মধ্যে বিভ্রান্তি থাকবে, কিন্তু যদি তুমি নিজেকে থামিয়ে নাও তাহলে এটা ধীরে ধীরে সমাপ্ত হয়ে যাবে। শুরুতে মনকে দৃঢ় করতে হবে, কিন্তু পরবর্তীকালে এটা তোমার জন্য খুবই সহজ হয়ে উঠবে। এই জন্য যখনই তোমার মনের মধ্যে হস্তমৈথুন করার বিচার আসবে তখন অন্য কোনো কাজের মধ্যে ধ্যান লাগাও, যাতে করে তোমার মন বিচলিত হয়ে পড়ে আর এই অভ্যাস থেকে দূরে থাকতে পারো। গুরু বলেন দেখো পুত্র, যখন কোনো বাচ্চা ছোট থাকে তখন সে নিজের ইচ্ছায় কোনো কিছুই করে না। তার বাবা তাকে যা কিছুই বলে তখন সে সেটাই করে, কারণ বাবা এটা জানে যে কোন জিনিসটা তার জন্য সঠিক আর কোনটা ভুল। ঠিক একইভাবে তোমার মন একটি বাচ্চার মতো, যেটা সব সময় জেদ করে, কিন্তু তার নিয়ন্ত্রণ তোমার হাতে থাকে। এখন তুমি তার জেদ পূরণ করবে কিনা সেটা তোমার উপর নির্ভর করে। যদি তুমি তার জেদকে এড়িয়ে চলো তাহলে কিছু সময় পর সে জেদ করা ছেড়ে দেবে। এই জন্য তোমাকে নিজের মনের সমস্ত কথা শোনা উচিত নয়, এর বদলে মনকে নিজের কথা শোনানো উচিত। এরপর গুরু যুবককে বলেন হে পুত্র, নিজের মনকে সব সময় ব্যস্ত রাখো, কারণ যারা ব্যস্ত থাকে তারা এই সমস্ত জিনিসের জন্য সময় পায় না, আর তারা এই ধরনের অভ্যাস থেকে দূরে থাকে। এছাড়াও যে সমস্ত জিনিসগুলি তোমাকে বিচলিত করে তার থেকে দূরত্ব বজায় রাখো। যে ধরনের জিনিস তুমি দেখো অথবা শোনো ঠিক ওই ধরনেরই বিচার তোমার মনের মধ্যে আসে। যদি তুমি স্বচ্ছ জলে স্নান করো তাহলে তুমি পরিষ্কার হবে, কিন্তু যদি কাদা জলে স্নান করো তাহলে তো নোংরা আবর্জনা নিয়েই ঘরে ফিরবে। তখন কিছুতেই স্বচ্ছতার আশা করা যায় না।
এরপর গুরু বলেন যে পুত্র, এখন আমি তোমাকে বীর্য নাশের ক্ষতিপূরণ কিভাবে করবে সেটার ব্যাপারে বলবো। দেখো পুত্র, যদি কোনো কলসিকে ভর্তি করতে হয় আর যদি তার নিচে কোনো ছেদ থাকে, তাহলে তুমি তার মধ্যে যতই জল ভর্তি করো না কেন, ওই কলসি কখনোই ভর্তি হবে না, কারণ জল ওই ছেদ দিয়ে বাইরে বেরিয়ে যাবে। এই জন্য বীর্য নাশের ক্ষতিপূরণের জন্য এই ছেদকে বন্ধ করতে হবে। গুরু বলেন, এর জন্য তোমাকে কিছু ফল এবং ঔষধি ব্যবহার করতে হবে। খাবারের মধ্যে যতটা পারো পৌষ্টিক ভোজন করো, কারণ যত বেশি পুষ্টিযুক্ত খাবার খাবে ততই তাড়াতাড়ি ও গাঢ় বীর্য তৈরি হবে। সমস্ত প্রকৃতির মিষ্টি জিনিস বীর্য বাড়িয়ে তুলতে সবথেকে বেশি সাহায্য করে, যেমন পাকা কলা, খেজুর, আম ইত্যাদি। এছাড়াও দুধ থেকে তৈরি হওয়া পদার্থ যেমন দই, মাখন, ঘি ও খোয়া খাবার ফলেও তাড়াতাড়ি বীর্য তৈরি করতে সহায়ক হয়ে থাকে। গাজরের হালুয়া, খোয়া ক্ষীর এবং কালো অড়হরের ডালও খুবই উপকারী হয়ে থাকে। সবজির মধ্যে ভেন্ডি, কাঁঠাল, মিষ্টি আলুও বীর্যকে তাড়াতাড়ি বাড়িয়ে তোলে। এরপর গুরু বলেন, আয়ুর্বেদে বীর্যবর্ধক ঔষধের ভাণ্ডার আছে, কিন্তু এদের মধ্যে 3টি ঔষধি খুবই গুরুত্বপূর্ণ, যেগুলিকে মহিলা এবং পুরুষ দুজনেই ব্যবহার করতে পারে। এই 3টির মধ্যে প্রথম ঔষধি হলো খুবই শক্তিশালী, দ্বিতীয়টি তার থেকেও অনেক বেশি শক্তিশালী, আর তৃতীয়টি হলো সবথেকে বেশি শক্তিশালী। সবথেকে প্রথম হলো অশ্বগন্ধা এবং শতাবরী। এটা বীর্যের ক্ষতিপূরণে অত্যন্ত সহকারী হয়ে থাকে। অশ্বগন্ধা একটি খুবই প্রভাবশালী আয়ুর্বেদিক ঔষধ, যার ব্যবহার নানান রোগ ব্যাধি দূর করার জন্য এবং স্বাস্থ্যকে উন্নত করার জন্য ব্যবহার করা হয়। এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লেমেটরি, অ্যান্টি স্ট্রেস এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ থাকে, যেগুলো শরীরকে অনেক ধরনের লাভ দেয়। অশ্বগন্ধা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায়, মস্তিষ্কের কার্যক্ষমতাকে উন্নত করে, ডিপ্রেশন দূর করে এবং আরও অন্যান্য রোগ ব্যাধিকে সমাপ্ত করে। এই অশ্বগন্ধা তোমার স্পাম কাউন্টকেও বাড়িয়ে তোলে। এরপর ওই যুবককে শতাবরীর ব্যাপারে বলেন। তিনি বলেন, এই শতাবরী হলো একটি ঔষধ গাছগাছড়া, যেটা মহিলাদের জন্য বিশেষভাবে লাভদায়ক। এটা ব্যবহার করার ফলে ওজন কম করা, মাইগ্রেনের সমস্যা, ডায়াবেটিস নিয়ন্ত্রণ এবং যৌন ক্ষমতায় অনেক বেশি লাভ পাওয়া যায়। তোমাকে এই অশ্বগন্ধা ও শতাবরীর প্রয়োগ এইভাবে করতে হবে। সবথেকে প্রথমে 2টি জিনিসের পাউডার তৈরি করে নিতে হবে। এরপর প্রতিদিন 1 গ্লাস জলের সঙ্গে 1 চামচ মিশিয়ে পান করতে হবে। এরপর গুরুদেব বলেন যে পরবর্তী ঔষধ হলো শিলাজিৎ। আয়ুর্বেদে বলা হয়েছে, একটি দেশলাই কাঠির মধ্যে যতটা বারুদ থাকে ঠিক ততটা মাত্রায় শিলাজিৎ ব্যবহার করা উচিত। শিলাজিৎ হলো একটি আয়ুর্বেদিক ঔষধ, যেটা যুগ যুগ ধরে শরীরের ক্ষমতা বাড়ানো, প্রতিরক্ষা প্রণালীকে মজবুত করা এবং যৌন স্বাস্থ্যকে মজবুত করতে ব্যবহার করে আসা হচ্ছে। এটি একটি কালো রঙের পদার্থ, যেটা অনেক উঁচু উঁচু পর্বত শৃঙ্খলায় পাওয়া যায়। শিলাজিৎ টেস্টোস্টেরনকে বাড়ায়, মস্তিষ্কের ক্ষমতাকে বাড়ায় এবং স্পাম কাউন্টের বৃদ্ধি করে। এরপর গুরু বলেন যে তৃতীয় ঔষধি হিসাবে অশ্বগন্ধা, শতাবরী, সাদা তিল এবং আলকুশির বীজ সংযুক্ত এই 4টি জিনিসের মিশ্রণ তৈরি করতে হবে। এরপর এই 4টি জিনিস সমান মাত্রায় নিতে হবে, যেমন 50 গ্রাম করে এই সমস্ত কিছু। এরপর এর মধ্যে 200 গ্রাম মিজরির পাউডার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এই মিশ্রণটিকে প্রতিদিন ঘুমানোর প্রায় আধ ঘন্টা কিংবা 1 ঘন্টা আগে হালকা গরম দুধের সঙ্গে পান করতে হবে। যদি তুমি দুধ পান করতে না চাও তাহলে এটাকে জলের সঙ্গেও পান করতে পারো। এরপর ওই গুরু যুবককে বোঝান, হে পুত্র, তুমি এই 3টি জিনিসকে একসঙ্গে কখনোই ব্যবহার করবে না। যেমন তুমি 1 মাস অশ্বগন্ধা এবং শতাবরী ব্যবহার করো, এরপর পরের মাসে শিলাজিৎ ব্যবহার করো, আর তার পরের মাসে অশ্বগন্ধা, শতাবরী, সাদা তিল এবং আলকুশির বীজের মিশ্রণ ব্যবহার করো। এই সমস্ত কিছু বলার পর অবশেষে গুরুদেব বলেন, হে পুত্র, যদি তুমি এই সমস্ত কথাগুলিকে খুব ভালোভাবে শোনো আর নিয়মিতভাবে এই ঔষধগুলি ব্যবহার করো, তাহলে 3 মাসের মধ্যেই তোমার সমস্ত সমস্যা সমাপ্ত হয়ে যাবে। তোমার চেহারা উজ্জ্বল হয়ে উঠবে আর তোমার শরীর রোগমুক্ত হয়ে যাবে। গুরুর এই সমস্ত কথা শোনার পর ওই যুবক গুরুকে ধন্যবাদ জানায় আর নিজের ঘরে ফিরে যায়। এরপর ওই গুরুও নিজের ধ্যানে মগ্ন হয়ে পড়েন। তো বন্ধুরা, আশা করছি আপনি এই ভিডিওটির মাধ্যমে অনেক কিছু শিখতে পেরেছেন।
যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।